মদিনার এক রাত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু নবীজির অন্যতম ঘনিষ্ঠ সাহাবী, কোরআনের বড় হাফেজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কোরআন শুনতেন। তার বাড়ির এক কোণে একটা খেজুরের ঝুড়ি। প্রতিদিন তিনি তা থেকে খেজুর নেন, কিন্তু কয়েকদিন ধরে খেজুর কমে যাচ্ছে। কেউ চুরি করছে কি? মদিনায় চুরি? অসম্ভব। এক রাতে তিনি ঠিক করলেন পাহারা দেবেন। অন্ধকারে চুপচাপ বসে রইলেন। মাঝরাত হঠাৎ এক জন্তু এসে ঢুকল। উবাই রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন, সালাম দিলেন। জন্তুটা সালামের জবাবও দিল। একটু থামুন, এটা কিন্তু একটা জন্তু, সালামের জবাব দিচ্ছে। উবাই রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তুমি কে? জিন নাকি ইনসান? সে বলল, আমি জিন। উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার হাতটা একটু দেখাবে? জিনটা হাত বাড়ালো। উবাই রাদিয়াল্লাহু আনহু এর হাতে স্পর্শ লাগলো একটা জিনিস। তিনি বললেন, এটা ঠিক যেন কুকুরের পাঞ্জা, আর গায়ে কুকুরের লোম। এ হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন। এখন প্রশ্ন আসে, যে জিনের হাত কুকুরের পাঞ্জার মতো, যে জিনের গায়ে কুকুরের লোম, তাহলে শয়তানের চেহারা কেমন? তার গঠনই বা কেমন? তার শিং কেমন? আমাদের আজকের পর্ব এই রহস্য নিয়েই। মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে শয়তানের চেহারা সরাসরি বর্ণনা করেননি, কারণ মানুষের কল্পনায় তা ধরবে না। কিন্তু একটা উপমা দিয়েছেন। এই উপমা শুনলে ভেতরে এক কাঁপুনি জাগে। সূরা সফফাত আয়াত ৬২ থেকে ৬৫। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের কথা বলছেন, সেখানে এক বৃক্ষ আছে, নাম জাক্কুম। এই গাছ জাহান্নামের তলদেশ থেকে গজায়। তার ফল জাহান্নামীদের খেতে দেওয়া হবে। এই ফল কেমন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এর মোচা শয়তানের মাথার মতো। সূরা সফফাত আয়াত ৬৫। লক্ষ্য করুন, সাধারণত আমরা কুৎসিত কিছুকে অন্য কিছুর সাথে তুলনা করি, যেমন তার চেহারা গরিলার মতো বা তার আকৃতি ভূতের মতো। এখানে আল্লাহ উল্টোটা করেছেন। জাহান্নামের সবচেয়ে বিভৎস ফলকে শয়তানের মাথার সাথে তুলনা করেছেন। শয়তানের মাথা এতটাই কুৎসিত যে সেটা একটা মাপকাঠি। যা কিছু তার চেয়ে কুৎসিত, তাকে সেই মাপ দিয়ে মাপা হয়। এই উপমাটা ভাবুন, গা শিরশির করে ওঠে। মধ্যযুগে ইউরোপীয় খ্রিস্টানরা শয়তানের ছবি আঁকত। কালো কুচকুচে শরীর, ছোঁচালো দাড়ি, উপরে উঠে থাকা ভ্রু, মুখ থেকে আগুন বেরোচ্ছে, পায়ে খুর, পেছনে লেজ, মাথায় দুটি শিং। এই কল্পনা কোথা থেকে এসেছে কেউ জানে না, কিন্তু হাদিসের সাথে কিছু মিল আছে, বিশেষ করে শিংয়ের ব্যাপারে। বুখারী এবং মুসলিম দুটি সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ। দুটোতেই একটি হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সূর্য উদয় ও অস্ত হওয়ার সময়টা নামাজের সময় নির্বাচন করো না, কারণ সূর্য উদয় হয় শয়তানের দুই শিংয়ের উপর, আর অস্ত যায় শয়তানের দুই শিংয়ের মাঝে। একটু থামুন, আরও একবার শুনুন। সূর্য উদয় হয় শয়তানের দুই শিংয়ের উপর, সূর্য অস্ত যায় শয়তানের দুই শিংয়ের মাঝে। মানে কি? প্রথমে আকারটা বুঝুন। শয়তানের যে আকার, সে এত বড় যে সূর্য তার মাথার পাশ দিয়ে উঠতে পারে। সূর্য তার দুই শিংয়ের মাঝে
অস্ত যেতে পারে। এবার অর্থটাকে বুঝুন। এ হাদিসের ব্যাখ্যা দুটি। প্রথম ব্যাখ্যা হাকিকি, অর্থাৎ আক্ষরিক সত্য। শয়তানের আসলেই দুটি শিং আছে এবং সূর্য উঠা নামার সময় সে এমন এক অবস্থানে আসে যাতে সূর্য তার শিংয়ের সমান্তরালে থাকে। দ্বিতীয় ব্যাখ্যা মাজাজি, অর্থাৎ রূপক। এর পেছনে রয়েছে এক লম্বা ইতিহাস। প্রাচীনকাল থেকে অনেক জাতি সূর্যের পূজা করত। মিশর, পারস্য, ব্যাবিলন, ভারত, জাপান। সূর্য উদয়ের সময় তারা পূজা করত। এখনও অনেকেই করে। সূর্য অস্তের সময় পূজা করত। এই দুই সময় শয়তানের আনন্দের সময়, কারণ এ সময় কোটি কোটি মানুষ আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করত। তাই শয়তান এই দুই মুহূর্তে সূর্যের ঠিক পাশে দাঁড়াত, যেন সূর্য পূজারীদের সিজদা তার দিকেও যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের কঠোরভাবে বললেন, এই দুই সময় তোমরা নামাজে দাঁড়াবে না, যেন কেউ ভুল না বোঝে, যেন মুসলিমদের নামাজ সূর্য পূজারীদের সাথে গুলিয়ে না যায়। ওই একই হাদিসের আরেক বর্ণনায় এসেছে, এটি মুনাফিকের নামাজ। সে বসে বসে সূর্যের অপেক্ষা করতে থাকে। অবশেষে যখন সূর্য শয়তানের দুই শিংয়ের মাঝখানে চলে আসে, তখন তাড়াহুড়ো করে উঠে এবং 4টি ঠোঁকর মেরে নেয়। অর্থাৎ মুনাফিক যে আসর নামাজ পড়ে দেরি করে, যখন সূর্য ডুবুডুবু, যখন শয়তানের দুই শিংয়ের মাঝে সূর্য চলে এসেছে। এই সময় নামাজ পড়লে সেটা সূর্য পূজার মতো হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কঠোরভাবে নিষেধ করেছেন। আমরা জানি শয়তান অদৃশ্য, এটা ঠিক, কিন্তু সে কোথায় বসে, কোথায় ঘোরাফেরা করে, কোথায় তার আস্তানা, এসব বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কারভাবে বলে গেছেন। এক, বাজারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হল মসজিদ, আর সবচেয়ে অপ্রিয় স্থান হল বাজার। মুসলিম শরীফের হাদিস এটি। কেন বাজার? বাজারে মিথ্যা, প্রতারণা, লোভ, চুরি, অশ্লীল কথা, সুদ এবং মিলাওয়াত, এসব শয়তানের প্রিয় খাদ্য। তাই শয়তান সবচেয়ে বেশি বাজারে ঘোরাফেরা করে। 2, বাথরুমে, টয়লেটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন বাথরুমে ঢোকার আগে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই খবিশ পুরুষ এবং খবিশ স্ত্রী, জিন থেকে। অর্থাৎ বাথরুম শয়তানের আড্ডা। 3, ভগ্ন বাড়ি, পড়ে থাকা ভাঙ্গা বাড়ি, কবরস্থান এবং মরুভূমি। যেসব জায়গায় মানুষের চলাচল খুবই কম, সেখানে জিন বেশি থাকে। 4, যেখানে গান বাজনা চলে, শয়তানের সেখানে আনন্দের সীমা থাকে না। 5, যেখানে ছবি বা মূর্তি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা সেই ঘরে ঢোকে না। তার মানে শয়তানের জন্য জায়গা ফাঁকা। 6, যেখানে কুকুর আছে, বিশেষ করে কালো কুকুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো কুকুর শয়তান। এর মানে কুকুর শয়তান নয়, বরং শয়তান কালো কুকুরের রূপ ধরে আসে। 7, ঘুমের সময় শয়তান গ্রীবার পেছনে থাকে। নিচের এ হাদিসটা শুনলে হয়তো আপনার অন্তর কেঁপে উঠবে। যখন
তোমাদের কেউ ঘুমাতে যায়, শয়তান তার গ্রীবার পেছনে 3টি গাঁট বেঁধে দেয়। প্রতি গাঁটে সে বলে, তোমার সামনে দীর্ঘ রাত, ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থাকো। 3টি গাঁট আপনার ঘাড়ের পেছনে প্রতি রাতে। এ হাদিসটি শেষ হয় এইভাবে, যদি সে জেগে আল্লাহর জিকির করে, একটি গাঁট খুলে যায়। যদি অজু করে, তাহলে 2য় গাঁট খুলে যায়। যদি নামাজ পড়ে, 3য় গাঁটও খুলে যায়। তখন তার ভোর হয় উৎফুল্ল মনে, নয়তো সে ভোরে উঠে ভারী মন আর অলসতা নিয়ে। এ হাদিস ব্যাখ্যা করে দেয় কেন কেউ ফজরে উঠে তরতাজা হয় আর কেউ সারাটা দিন অলসতা আর ভারী অবস্থাতেই কাটিয়ে দেয়। গাঁটগুলো খুলেছে কিনা সেটাই ব্যাপার। এবার কিছু ভাষাতাত্ত্বিক রহস্য। শয়তান শব্দটা আরবি ভাষার এক চমকপ্রদ শব্দ। এর মূল শিন ত নুন। এই মূল থেকে 2টি অর্থ বের হয়। এক, শাতন মানে দূর হওয়া, দূরে চলে যাওয়া, বিতাড়িত হওয়া। এই অর্থ অনুসারে শয়তান মানে যে দূরে চলে গেছে। কোথা থেকে দূরে চলে গেছে? আল্লাহর রহমত থেকে, জান্নাত থেকে, কল্যাণ থেকে। 2, সত্তা মানে পুড়ে যাওয়া, আগুনে দগ্ধ হয়ে যাওয়া। এই অর্থ অনুসারে শয়তান মানে যে আগুন দিয়ে গড়া এবং আগুন দিয়েই যার শেষ হবে। 2 অর্থই খাটে, কারণ ইবলিস রহমত থেকে দূরে, আগুনে গড়া, আগুনে এসে ফিরে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন তাকে আরও কয়েকটি নাম দিয়েছেন। 1, ইবলিস। এই শব্দের আরবি অর্থ যে নিরাশ, হতাশ, যে কল্যাণ থেকে বঞ্চিত। কারণ আল্লাহর রহমত থেকে সে চিরতরে নিরাশ হয়ে গেছে। তবার সুযোগ আর নেই, অবকাশ আছে কিয়ামত পর্যন্ত, তারপর জাহান্নাম। 2, তাগুত মানে যে সীমা লঙ্ঘন করে, যে নিজেকে আল্লাহর জায়গায় বসায়, যে অহংকারী, বিদ্রোহী। 3, আল আদুব্বু মানে শত্রু। কোরআনে আল্লাহ 9 বার বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। 9 বার। একটা সতর্কতা যদি আল্লাহ এতবার বলেন, তাহলে আমাদের বুঝে নিতে হবে এর গুরুত্ব কত। শয়তান শুধু কুৎসিত না, সে শক্তিশালীও। প্রথমে একটা ঘটনা শুনি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যে জিনের কথা আমরা শুরুতে আজকে বলেছিলাম, যার হাত কুকুরের পাঞ্জার মতো ছিল, উবাই রাদিয়াল্লাহু আনহু সেই জিনকে জিজ্ঞেস করেছিলেন, জিনদের সৃষ্টিগত আকৃতি কি এটাই? জিনটা গর্ব করে বলল, জিনরা জানে যে তাদের মধ্যে আমার চেয়ে বলবান কেউ নেই। লক্ষ্য করুন, এই জিন বলছে সে জিনদের সবচেয়ে বলবান, কিন্তু সে শয়তান না। শয়তান এর চেয়েও বহুগুণ বেশি বলবান, কারণ সে ইবলিস। হাজার হাজার বছর ইবাদত করা জিন, যাকে আল্লাহ ফেরেশতাদের সাথে রেখেছিলেন, তার সন্তানরা শয়তানের বাহিনী। প্রত্যেকটা বাহিনী, প্রত্যেকটা মানুষের পেছনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সাথে তার সঙ্গী জিন আছে, সঙ্গী ফেরেশতাও আছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনার সাথেও ইয়া রাসূল আল্লাহ? তিনি বললেন, আমার সাথেও, কিন্তু আল্লাহ আমাকে তার উপর শক্তি দিয়েছেন, তাই সে এখন মুসলিম হয়ে গেছে, আমাকে শুধু ভালো কাজের আদেশ করে। সহিহ মুসলিম। প্রত্যেক মানুষের সাথে একজন জিন সঙ্গী। এই সঙ্গীকে বলা হয় কারিন। আপনার কারিন এই মুহূর্তে আপনার পাশে, আমার কারিন এই মুহূর্তে আমার পাশে, আমারই আশেপাশে কোথাও। সে সব সময় খারাপের প্ররোচনা দিচ্ছে, তার বিপরীতে ফেরেশতা ভালো কাজের অনুপ্রেরণা দিচ্ছে। আমাদের মাথার মধ্যে
যে দুটি বিষয়ে লড়াই চলে, যে কণ্ঠের লড়াই, একটি কণ্ঠ বলে এটা করো, আরেক কণ্ঠ বলে এটা করো না। দুজনই বাইরের, একজন ফেরেশতা আর আরেকজন শয়তান। এখন প্রশ্ন আসে, মাথায় কোনো ভাবনা এলে বুঝব কিভাবে এটা ফেরেশতা থেকে নাকি শয়তান থেকে? এর উত্তর হাদিসে আছে। ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তরে দুই ধরনের প্ররোচনা আসে। ফেরেশতার প্ররোচনা ভালো কাজ ও সত্যের দিক থেকে আহ্বান করে, শয়তানের প্ররোচনা মন্দ কাজ ও মিথ্যার দিকে আহ্বান করে। সূত্র সরল, যে চিন্তা ভালো কাজে ডাকে সেটা ফেরেশতার, যে চিন্তা মন্দ কাজে ডাকে সেটা শয়তানের। একটা পরীক্ষা, এই মুহূর্তে আপনার মাথায় কি চলছে? যদি আপনি এই মুহূর্তে ভাবেন যে একটু বিরতি দিয়ে নামাজ পড়ে আসি, তাহলে সেটা ফেরেশতা। যদি আপনি ভাবেন ভিডিওটা শেষ করে নেই, একটু পরে পড়ব, তাহলে এটা শয়তান। যদি আপনি ভাবেন মা বাবাকে একটা ফোন করি, তাহলে এটা ফেরেশতা। যদি আপনি ভাবেন পরে করি, এখন বিরক্ত করতে চায় না, তাহলে এটা শয়তান। এই দুই কণ্ঠের যুদ্ধ প্রতিটি মুহূর্তে, প্রতিটি সিদ্ধান্তে, কারণ এরা দুই আপনার সাথে সারাক্ষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যখন কোনো ভালো কাজের চিন্তা আসে সাথে সাথে করো, দেরি করো না, কারণ দেরি করলেই শয়তান এসে 10টা যুক্তি দেবে না করার জন্য। এখন একটা প্রশ্ন, এই যে এই অদৃশ্য জাতি এত ভয়ঙ্কর, এত শক্তিশালী, এত কুৎসিত, এরা আসলে কি খায়, কোথায় বাস করে? এরা কি বিয়ে করে? বিয়ে করলে এরা কি বাচ্চা জন্ম দেয়? এরা তো জীবন্ত, তাহলে কি মরে? একটা গোটা সমাজ আপনার চারপাশে, যা আপনি চোখে দেখেন না, যার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু বলে গেছেন যা আমরা জানি না। আরও একটি প্রশ্ন, আপনি যে এক টুকরো হাড্ডি ফেলে দেন গোস্তগুলো খেয়ে নেয়ার পর, যে শুকনো গোবর পথের পাশে পড়ে থাকে, আসলে এসব কি কোনো কাজে লাগে? অবাক হবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ সবই হল জিনদের খাবার। হ্যাঁ, আপনি যা ফেলে দেন সেটাই তারা খায়। কিভাবে, কেন এই খাবার, এর পেছনের রহস্যই বা কি? এবং আরও চমকে দেয়া কথা হল, জিনরা বিয়ে করে, বাচ্চা জন্ম দেয়, একদিন মরেও যায়, কিন্তু জীবন্ত অবস্থায় তারা বাঁচে কতদিন? কোথায় বাচ্চা জন্ম দেয়? কোন বাড়িতে তারা থাকে? আপনার বাড়িতে? আমার বাড়িতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করেছেন, কিছু পশু আছে যাদের সাথে শয়তান বসবাস করে। কোন সে পশু, কেন তাদের সাথে বসবাস করে? এক ভয়ঙ্কর সত্য, ঘোড়ার পিঠে, উটের কুজের উপর কালো কুকুর এবং কিছু সাপ, এগুলো সবগুলোর সাথে শয়তানের সম্পর্ক। আগামী পর্বে আমরা জানব জিনদের অদৃশ্য রাজ্য, তারা কি খায়, কোথায় থাকে, কোন পশু পাখির সাথে শয়তান থাকে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, তারা কি আপনার বাড়িতেই বাস করছে? আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেল এবং পেজ ফলো করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, পরবর্তী পর্ব যেন মিস না হয়ে যায়। আল্লাহ হাফেজ।